আচ্ছা, এবার আমারটা আমি বলি। সেটা যেটা অভিজিৎদা বলছিলেন সে মৌলবাদ সম্পর্কে, এটা তো ঠিক যে মৌলবাদ কোনো ভিন্ন মতকে সমর্থন সহ্য করতে পারে না। এখন আমি লগ্নজিতার কথা বললাম, শামশেরগঞ্জ বললাম, আরও অনেক একই সঙ্গে অনেক ঘটনা বলেছি মানে আমি বিশ্বাস করি তাই বলেছি, এবং আগামী দিনেও বলবো। এই ইস্যুতে যদি আপনি আপনার সঙ্গে আমাকে মিছিলে ডাকেন, কোনো পতাকা নেনই, আমি আপনার সঙ্গে হাঁটবো। তার কারণ আমি একটা দলের সমর্থক, কোনো দল আমি করি না, আমার কোনো বাধ্যবাধকতা নেই। আপনার সঙ্গে মিছিলে হাঁটতে আমার কোনো অসুবিধে নেই, তাই দলীয় কাজকর্মের উত্তর আমি দিতে পারবো না। আমি আপনাকে বলে গেলাম, দলের পতাকা না নিয়ে এরকম কোন ইস্যুতে আপনি পথে নামলে আমাকে ডাকবেন, আমি আপনার সঙ্গে থাকবো। এবং আমি এই ঘটনার আগেও নিন্দা করেছি, আজকে করলাম, আগামী দিনে যদি আবার হয় আমি আপনার সঙ্গে গলা মিলিয়ে নিন্দা করবো। স্যার, টিভিতে বসে নিন্দা মানছি। পথে রবীন্দ্রনাথ যে বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। আপনি তো একলা চলেও সমাজ মাধ্যমে দু লাইন লিখতে পারতেন, আপনারা সেটাও লেখেন। আপনি আমাকে ডাকুন, আমি নামবো আপনার আমার ডাকার কি দরকার? আপনার আত্মা ডাকেন আপনার। দাদা, আমি একটু বলি, তারপরে আপনি বলবেন। ব্রিগেডিয়ার দেবাশিস বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। আমি এই সালে 28শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর বাংলাদেশে গেছিলাম আমার আত্মীয়র বাড়িতে। ঢাকা ধানমন্ডিতে ছিলাম। বিশেষ একটি কারণে কেরানীগঞ্জের জেলখানাতে একজন আসামিকে দেখতে গিয়েছিলাম। সেই আসামির সঙ্গে অবশ্য আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু ব্যবসায়িক সম্পর্ক। ভারতবর্ষের বীরভূম অন্যান্য জায়গা থেকে টনচিপ এক্সপোর্ট ইম্পোর্ট করার সুবাদে তার কাছে প্রায় 2 বছর থেকে প্রায় 6 কোটি টাকা পাওনা আছে। তাকে বাংলাদেশের সরকার যে কোনো একটা কেসে কানেকশনে কেরানীগঞ্জে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। তো আমি 12 দিনের এই বাংলাদেশ সফরে তত্ত্বাবধান সরকারের, ইউনূস সরকারের যে প্রশাসন, আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরে প্রশাসন বলে কিছু আছে বলে আমার মনে হয়নি। কারণ এত ট্রাফিক গণ্ডগোল, এত ট্রাফিকের সমস্যা, পাশাপাশি ওদের অভ্যন্তরীণ যে সমস্যা, আজ